এই কাবাকে তোমার ঘর, এই কাবাকে হিফাজত করার মালিক তুমি। ও কাবার মালিক, আজকে যদি আমি কাবা ইবাদত করতে যাই রে আল্লাহ, ওদের অস্ত্রের সামনে আমি দাঁড়াইতে পারবো না, ওদের সামনে আমি দাঁড়াইতে পারবো না। ও কাবার মালিক গো, তোমার ঘরকে আল্লাহ তুমি নিজেই হিফাজত কইরো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাখি পাঠাইছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার আল্লাহ ছোট্ট ছোট্ট পাথর দিয়া এই পাখিদের মুখে একটা পাথর, দুই হাতে দুইটা পায়ে একটা করে পাথর, এক একটা পাখি তিনটা করে পাথর নিচে তাফসীরের ভিতর উল্লেখ করা হয় তিনটা করে পাথর নিয়ে রে বন্ধু, এই ছোট্ট ছোট্ট পাথর গুলো দ্বারা আমার আল্লাহ খানাই কাবা ইবাদত করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথর যখন উপর দিকে বৃষ্টির মতো পালাই রে, বেঈমানেরা ডাইনে পালাই ভাবে পলায়, বাদশাও এইবার দৌড় মারছে, দেখছে বাঁচানোর মতো রাস্তা নাই, কারণ এই পাথরগুলো কোথার থেকে আসে বোঝা যায় না। আসমান থেকে পাথর আসে, যেই মানুষটার উপরে পড়ে রে ওই মানুষটা জমিনের ভিতরে পইরা যায়। আরে উষ্টের উপরে পড়লে উষ্টা যাইবা যায়, হাতির উপর পড়লে হাতি যাইবা যায়। মানুষগুলো বুঝা পালাইছে টাকা যাবে না, যার যার জীবন নিয়ে শেষে পালায়। ওই মুহূর্তে কিছু লোক বন্দী হয়ে যায়, কিছু লোক পালানোর মতো রাস্তা পাই না। তাহার ভিতরে একজন ছিল বিলালের মা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হামামা। হামামা বন্দী হয়া গেছে গো, পালাইতেও পারে নাই, বাড়িতেও যাইতে পারে নাই, হামামা বন্দী হয়ে যায়। কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে আমি দিতে চাই। হামামারে নিয়া বন্দী কইরা পালাইছে, নেতার বাড়ি হাজির হয়ে গেছে খলপের বাড়ি, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় খল। এই খলপের বাড়িতে যখন হামামারে নেওয়া হয়, আরে খলপের বাড়ি একজন দাসী ছিল রে বন্ধু, আর একজন কৃতদাস ছিল, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রাবা। এই রাবা ছিল খলপের বাড়ির গোলাম রে ভাই। এই কাজের ছেলের সাথে হামামার বিয়ার প্রস্তাব দেওয়া হয়। হামামা এমন দুরাট্ট ব্যক্তির সন্তান হয় রে ভাই, কিচ্ছু কইতে পারে না, শুধু দুইটা চোখ বড় পানি বুকু বেড়া ব্যথা নিয়ে কান্দে। দিনের বেলায় কাজ করে গো, মালিকের মন পাই না, ঠিক মতো খাইতে দেয় না। হামামার মনের ভিতরে কষ্ট রে, এই কষ্ট কাউরে বলতে পারে না, কারণ হামামার আপন বলতে ওই জায়গায় কেউই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যা
আল্লাহু আকবার। এইবার রাবা কান্দে, হামামাও কান্দে। কল্প যখন দুইজনকে বিয়া পড়াইতে যায়, ওই মুহূর্তে অন্য নেতারা আইসা বলে, নেতা গো, এই কাজের ছেলের সাথে যদি হামামার বিয়া দেওয়া হয়, এদের ঘরের থেকে যেই সন্তান আইব, গোলামের বেটা গোলাম হয় আপনার কাজ করবে। কথা কোন ঠিক কিনা? এইবার নেতা খন হামামার যখন বিয়া পড়াইয়া দিছে রে, বিলালের বাবা মায়ের বিয়া হইয়া যাই রে। বাসর ঘরে যাইয়া হামামাও কান্দে, রাবাও কান্দে, বাবু কান্দে, মাও কান্দে গো। বিলালের বাপটা বাসর ঘরে যাইয়া কান্দে আর কয়, এই বিবি রে, কান্দিস না রে বিবি, কান্দিস না। ও বিবি কান্দিস না, আমি তোমার বিয়া করবো এমন ক্ষমতায় আমার নাই, আমি হইলাম গরিবী মানুষ। ও বিবি জাননি, আমি কলবের বাড়ির গোলাম, তোমাকে বিয়া করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও বিবি, আমি তোমার বিয়া করব এমন ক্ষমতায় আমার নাই রে বিবি। আজকে কেন বিয়া করছি জাননি? ও বিবি, আমি তোমারে কেন বিয়া করেছি খবর নিছনি? এইবার হামামা কান্দার কই, জানি না আপনি আমারে কেন বিয়া করলেন। রাবা কয়, হামামা বাসর ঘরে আইছি, তুমি যদি আমার ঘরে বাসর না করো আমার কোনো দুঃখ নাই। ও হামামা, তুমি যদি উপরে ঘুমাবো আমি নিচে থাকবো, তোমার যদি মন চায় আমাকে বাইরে কইরা দাও, আমি অন্য ঘরে ঘুমাবো, তাতেও কোনো দুঃখ নাই। বিবি রে, ও বিবি, আমি তোমারে বিয়া করছি একটা কারণ। বলে কি কারণ? এইবার রাবা কান্দে আর কয়, হামামা রে, আমি কলবের বাড়ির গোলাম, আমি তো ভালো কইরাই জানি এই কল্প আমারে কত কষ্ট দেয়। ও মামা, কাবাগর ধ্বংস করতে আইছে যারা, তাদের সাথে তুমি দেখিতে আইছো, তুমি পালাইতে পারো না, বন্দি হয়ে গেছো। ও বাবা রে, আজকে তুমি কলবের বাড়ির দাসী হয়ে গেছো। ও হামামা, তোমারে সারাটা দিন কাজ করায়, তোমারে ঠিক মতো খাইতে দেয় না, তোমারে ভালো কোনো পোশাক দেয় না। ও হামামা, আমি তোমারে বিয়া করছি একটা কারণ রে, সেটা হলো ওরা যেন আর তোমারে কোনো কষ্ট না দেয়, এই জন্য আমি তোমারে বিয়া করছি। ওরা যেন আর তোমারে কোনো খারাপ কথা না বলে, ওরা যেন আর তোমাকে ঠিক মতো খাইতে না দেয়, এরকম যদি কষ্ট না দেয়। ওরা যত কষ্ট দিত সব কষ্ট আমি বন্ধ কইরা দেব। আমার মনিব রে বলবো, মনিব, আমি আগে যেমন কাজ করতাম এখন আরো কাজ বাড়াইয়া দেব, বিনিময়ে আমার বিবিটারে আপনি কষ্ট দিয়েন না, আমার বিবিটারে একটু খাইতে দিয়েন, আমার বিবিটারে একটু আরাম দিয়েন। এইবার হামামা কয়ে, এই রামা রে, ও রামা, আমি বুঝা পালাইছি তুমি আমারে অনেকে ভালোবাসো। ও রামা, আমিও তোমারে ভালোবাসলাম, আমি তোমার কথা শুই না পছন্দ করলাম, এই মুহূর্তে আমি তোমাকে গ্রহণ করলাম, আমিও তোমারে ভালোবাসি। এইবার স্বামী স্ত্রী ভালোবাসা পালাইছে। বিশাল লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। ওই ঘরে জন্ম হয় হযরতে বিলালের। আল্লাহু আকবার কোন। কান্দিয়া হযরত রে বেলাল, কান্দিয়া হযরত রে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ
সইতে যে পারি না কান্দিয়া তোরে বেলাল কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না হো বাইরে ভাই 3 মাস হয় মদিনা ছেড়ে আবার বিলাল আসে ফিরে গো মদিনার লোক জানতে পেরে আল্লাহ মদিনার লোক জানতে পেরে আযান দিতে কয় তারা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না কান্দিয়া তোরে বেলাল কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার দিল দোয়া তালাবাসীরা এই বিলাল এমন একটা আমল করছে রে ভাই আমি তোমাদেরকে আমলটাও শিখে দিয়া যাব বিলাল যে আমলটা করার কারণে 10 জন সাহাবীদের মধ্যে একজন সে জান্নাতি জোরে কন্যা সুবহানাল্লাহ বিলাল এমন আমল করেছে রে ভাই যে আমলের কারণে আমার নবী কয় আমি মিরাজে যাইয়া গো আমি মিরাজে যাইয়া জান্নাতের ভিতরে আমি বিলালের পায়ের আওয়াজ পাইছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবাজিরা গো ও বন্ধুরা বিলালের জন্ম হয়েছে এই ঘরে ভালো করে শুইনা নাও এইবার বিলালের যখন জন্ম হয়ে গেছে গো আর এই আমার আল্লাহর নীলা খেলা শুরু হয়ে গেছে বিলালের বাপটা রাবা এই দুনিয়ার মায়া সাইরা চইরা যাওয়ার মতো সময় হয়ে যায় রাবা এইবার মুনিবের কাছে যাইয়া কান্দার কই মুনিব ও মুনিবি গো কাজ কইরা বড় হইছি মুনিবি গো ও মুনিব আপনার ঘরে আমি কাজ কইরা জীবন কাটাইলাম আর এই ঘরে আমার জন্ম হয়েছে আমার ছোট্ট একটা সন্তান ও মুনিবি গো আমার সন্তান তার আপন বলতে কেউই রইল না আমি বাপটা চইলা যাইতেছি মুনিবি গো আমি যদি মারা যাই আমার সন্তানটারে কষ্ট দিয়েন না আমার সন্তানটারে দুঃখ দিয়েন না আমার সন্তানটারে কষ্ট দিয়েন না মুনিবের হাত ধরে কান্দে বিদায় নাই রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না কল্প অসুস্থ হয়ে যায় খল্পের বেটা উমাইয়া এইবার দায়িত্ব পায়া যায় খল বলে উমাইয়া রে ও উমাইয়া
আমি তো বুঝি বাজবো না। ও মাইয়া, আমার সংসারের চাবিকাঠি তোমার হাতে দিয়া গেলাম। ও মাইয়া রে, আমার সমস্ত দাস দাসীদেরকে তুমি দেখে পারে। ও মাইয়া, ও মাইয়ার হাতে যখন দায়িত্ব দিয়া কল্প যখন বিদায় হয়া গেছে গো, এই বেঈমানের বাচ্চা এইবার কি শুরু করে দিছে, ভালো করে শুই না নাও। আরে ছোট্ট বাচ্চা বিলাল ক্ষুধার্ত অবস্থায় কান্দে রে ভাই, মায়ের কাছে দুধ চায়। আর এই বেঈমান যায় খাউন বন্ধ কইরা দেয়। এই বেঈমান বলে এখন খাউন দেওয়া যাবে না, আগে কাজ করতে হইব। আরে হামামারে কাজে দেয়, এই সন্তানটা কান্নাকাটি করে এক ফোঁটা দুধ দিতে পারে না। বিলালের পেটে খাউন নাই, ছোট্ট বাচ্চা কান্দে আর মা মা কইয়া ডাকে, কিন্তু বেঈমান মাইয়া খাউন দিতে দেয় নাই রে ভাই। এত কষ্ট দিছে, এত যন্ত্রণা দিছে, সেই ঘরে লালিত পালিত হয়েছে বিলাল। বিলাল যখন একটু বড় হয়া গেছে গো, বিলাল যখন হামাগুড়ি দিয়ে হাঁটে তখনও বিলালের জীবনে কষ্ট। বিলাল যখন হাঁটা চলাফেরা করে তখনও বিলালের জীবনে কষ্ট। ছোট্ট বাচ্চারে দিয়ে কাজ করায়, বকরির ঘরে পাঠায়, দুম্বার ঘরে পাঠাই রে। এই ছোট্ট বাচ্চারে দিয়ে কাজ করায়, ওর ভিতরে মায়া লাগে না। এই বাচ্চারা খাউন চাইলে খাউন দেয় না, এক বেলা দেয়, দুই বেলা দেয় না, দুই বেলা দিলে আর আগে বেলা দেয় না, ঠিক মতো খাউন দেয় না। বিলালের কষ্ট কে কই বোঝে না। বিলালের মাটা কাজ করতে করতে অসুস্থ হয়ে যায়। বিলালের মাটা এইবার মুনিবের সামনে যায় কান্দে আর কয়, মুনিবি গো, ও মুনিবের বেটা মুনিব, ও মুনিবের বেটা মুনিব, আমি বুঝি বাজবো না। মুনিবের বেটা মুনিবি গো, আমার শরীরটা তো অসুস্থ হয়ে গেছে, আমি বুঝি বাজবো না। ও আমার মুনিবি গো, মুনিব, আমার সন্তানের আপন বলতে কেউই রইল না। আমার বিলালের আপন বলতে কেউই নাই। মুনিবি গো, মুনিব, আমার সন্তানটারে আপনার হাতে তুইলা দিয়া যাইতে চাই। মুনিবি গো, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে দুঃখ দিয়েন না। মা হারাইছে, বাবা হারাইছে, বিলালের জীবনে অন্ধকার নাই বায়াইছে। এইবার মুনিবি কই, বিলাল রে, ও বিলাল, তাড়াতাড়ি যাও, খাউন বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, কাজ করতে হইব। এইবার বিলালের বাপ নাই, মা নাই, ইয়াতিম বাচ্চাটার এত কষ্ট দেয়, ঠিক মতো খাইতে দেয় না। বিলাল রে তুম্বা ছাইরা দেয়, উড দিয়া দেয়, ছোট্ট বাচ্চারে বকরি দিয়া দেয় রে। এত কষ্ট করে বাড়িতে আসে, খোদার যন্ত্রণায় ছটফট করে, তারপরেও খাউন দেয় না। উটের ঘরে যাইয়া বিলাল কান্দে রে, বুকের উপর আটটা দিয়া তারপরে আর কয়, মুনিব, পেটের ক্ষুধা তো সইতে পারি না। মুনিবি গো, এই পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, খাউন দিবেননি। মুনিবে খাউন দেয় না, একবার দেয় আর একবার দেয় না, এরকম ভাবে বিলাল রে কষ্ট দেয়। মুনিবের কষ্ট পাইয়া বিলাল কান্দে রে ভাই। বিলালের একটা বন্ধু ছিল, ওই বন্ধুটা এইবার রাখাল, ওই রাখালের কাছে যাইয়া বিলাল বৈশা মনের দুঃখের কথা কয়। বিলালের বন্ধু কয়, বিলাল, ও বিলাল, আমি এমন একজন মানুষের সন্ধান পাইছি রে, যার কাছে গেলে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এমন একটা মানুষের সন্ধান পাইছি, যার কাছে গেলে জীবনটা আলোকিত হয়ে যায়। বিলাল কয়, সে কে? কয়, বলবো তোমারে, সেই মানুষটার কাছে নিয়ে যাব, যদি যাইতে চাও আমার সময় দিতে হবে। বিলাল কয়, আমি যাব। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার,
বিলাল মরুভূমিতে ছাগল নিয়ে দাঁড়াইয়া রইছে। ওই রাস্তা দিয়ে আমার দিনের নবী আইতেছে। কয়েকজন সাহাবী আমার নবীর সাথে একজন সাহাবী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মরুভূমি বালির ভিতর দিয়া টাটকা রোদের ভিতর দিয়া যাইতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের গলা পিপাসা তো সইতে পারি না, একটু পানি যদি হয় তাহলে গলাটা ভিজবে, আর পানি যদি না পাই গো আমি বুঝি বাজবো না। আমার নবী কয়, একটু সামনের দিকে আগাই, এইখানে তো পানি দেখা যায় না। আরে সামনে যাইয়া দেখে গো একটা বাচ্চা কান্দে, দুইটা চোখের পানি পালাইয়া ফেলে ফেলে করে কান্দতেছে। আমার নবী যাইয়া কয়, কে গো তুমি, কে চোখের পানি পালাইয়া কান্দো? বিলাল কান্দে আর কয়, আমি কে জানেননি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউই নাই। আমার নবীর কাছে আর একজন সাহাবী কান্দে আর কয়, হুজুর, পিপাসা সইতে পারি না, পানি যদি না হয় একটু দুধের ব্যবস্থা কইরা দেন, একটু দুধ যদি দেওয়া হয় গলাটা ভিজবে, তাছাড়া বুঝি আমি বাজবো না। হাতে দরিয়া বারগানু শাম, তার নাগাদ মান, হাতে দরিয়া বারগানু শাম, তার নাগাদ জানে মান, সর্বতে দিদারে বা আসল হবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা সময় আইব আমার তোমার গলাটা শুকাইয়া যাইব, যেই সময়টাই শুকাইলে সাত দরিয়ার পানি দিলেও বুঝি গলা ভিজবে না। এমন একটা সময় আমারও আসবে, তোমারও আসবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার বন্ধুরা, মালাকুল মউত যেই দিন আমার তোমার সামনে দাঁড়ায়া যাইব, এই দুনিয়ার বুকে আমাদের আপন বলতে কোনো ব্যক্তি তখন থাকবে না, সব ছিন্ন ভিন্ন হয়ে যাইব। আমারে তোমারে খালি হাতে সাদা কাপড় পরাইয়ের মতো সাজাইয়া কবরে দিব রাইখা, কথা কোন ঠিক কিনা? আরে বিপদের সময় যদি গলাটা শুকায়া যায় রে ভাই, ওই সময় ছটফট করে বুঝি আর বাঁচবো না। সাহাবীটা কান্দে আর কয়, হুজুর, পানি যদি না হয় একটু দুধের ব্যবস্থা কইরা দেন, আমি তো আর সহ্য করতে পারি না। আমার নবী যায়া ছোট্ট বাচ্চাটারে কয়, পারবানি রে বাবা, পারবানি, একটু ছাগলের দুধ দিতে পারবানি? ছোট্ট বাচ্চা কইতে, হুজুর, ছাগলের দুধ চাচ্ছেন, কিন্তু ছাগলের মালিক তো আমি, ছাগলের মালিক আমি না। বন্ধুরা রে আমার, আরে বিলালের মুখের এই কথা শুনাই আমার নবী কয়, সাহাবীরা রে তাকায়া দেখ, এতটুকু বাচ্চা কত সুন্দর কথা বলে, এই ছাগলের মালিক তো সে না। আমার কাছে অনেক মজা লাগেছে। আমার নবী কয়, তুমি পারবানি, তোমার একটা ছাগল দিতে পারবানি? আমি একটু দুধ নিতে চাই। এইবার বিলাল কান্দে আর কয়, হুজুর, আপনি ছাগলের দুধ নিতে চান? এই মুহূর্তে আমার সামনে যতগুলো ছাগল আছে, হুজুর একটা ছাগলও দুধ দিতে পারে না, একটা ছাগলও দুধ দেয় না। এই মুহূর্তে তো অভাব পইরা গেছে, এই মুহূর্তে আহাল পইরা গেছে, একটা ছাগল আমাদের কাছে দুধ দেয় না। আমার নবী কয়, ছোট্ট ছাগলটারে নিয়ে আসো, আমি যদি একটু দুধ নিতে পারি তোমার কোনো আপত্তি আসেনি? আরে ছোট্ট বাচ্চা বিলাল কয়, হুজুর গো, হুজুর, বড় ছাগলটা ধরলেই তো দুধ পাবেন না, আর আপনি চাইতেছেন ছোট ছাগল, এটা কি সম্ভব? আমার নবী কয়, তুমি ছোট্ট ছাগলটা নিয়ে আসো। ছোট্ট একটা ছাগলের বাচ্চা নিয়ে আইছে রে,
আমার রহমাতুল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বলে একটা এসএম পরে হাত লাগাইছে, অমনি দুধ বের হইতে শুরু করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন এসএম পড়ছে রে ভাই, যেই কাজটা যদি আমরা করতে পারি আমাদের কাজের ভিতর বরকত হইব। আমরা যেই কোনো কাজ করি না কেন, ওই কাজের শুরুতে যদি এসএমটা পাঠ করতে পারি, ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দিব। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতরে বরকত নাই। আর যেই কাজের ভিতরে শুরুতে বিসমিল্লাহ আছে গো, আমার নবী বলছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওয়াজ তো শুধু পুরুষের জন্য না রে বাবা, ওয়াজ থেকে মহিলাদেরও শিক্ষা করতে হইব। এ আমার পর্দানিশী মা বোনেরা, তোমরাও শুইনা নাও। আমার নবী যেই আমলটা করেছে তোমরাও করবা। যখন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিবা, এ আমার মা বোনেরা ভালো করে শুইনা নাও। যখন স্বামীর ঘরটা ঝাড়ু দিতে যাইবা, বিসমিল্লাহ বইলা শুরু কইরা দিবা। এই ঝাড়ুটা যদি বিসমিল্লাহ বইলা যদি শুরু করতে পারো, আমার নবী বলছে খানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব হয়, এই মেয়েটা স্বামীর ঘরে ঝাড়ু দিলে সেই সওয়াব পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে নি? শেষ করে দেবো? আর একটু চলবে? সবাই বলেন, একসাথে বলেন, চলবে? মাথা ঠিক আছে? ফজরের নামাজ পড়ে যাবো গা। দেখছেন মুরব্বী হইলে কি এখন আল্লাহ কত সুন্দর সাহসটা কি, মনোবলটা কি দেখছেন। আর আমাদের মতো কিছু যুবক পোলাপান আছে, একটু পরে মোতা আসিয়ে যাব, বান্ধাও রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ও যে আসছেন জীবনে তো অনেক ঘুমাইছেন। আমি কিন্তু আধা ঘন্টা সর্বোচ্চ 40 মিনিট পর্যন্ত এখন বেশিরভাগ কথা বলি, আর বেশি কথা বলতে পারি না, কারণ মাহফিলের বেশি চাপ। আবার কোনোদিন ডাবল প্রোগ্রাম করতে হয়। তো তারপরেও আজকের মাহফিলটা যে ভাইটা আয়োজন করছে, এক পাগল ভাই, আমার অন্ধ ভক্ত এক ভাই, অনেক ভালোবাসে, মহব্বত করে, মাঝে মাঝেই ফোন দিত। তো যাই হোক, আমি যে আসতেছি তারপরেও সে মনে মানতেছে না। আমার কই হুজুর ভিডিও কল দিয়ে দেখি। এমনি দেখলে চলবো না, আবার ভিডিও কল দিয়ে দেখতেছে আবার হুজুর আসতেছে কিনা। তো যাই হোক, আমার পাগল ভাইরে আমি ভিডিও কলে দেখাচ্ছি যে আমি আসতেছি। হ্যাঁ, তখন সে একটু শান্তি পায়, তখন একটা হাসি দিছে, হ্যাঁ হুজুর আসতেছে। আবার আসছে, আপনি যমুনা সেতু পার হয়েছি, আপনাদের সদর থানার ভিতরে ঢুকছি, আবার ফোন দিছে, মনে করছে আবার কোনে রয়েছে আল্লাহ জানে, আবার আর এক মাহফিলে গেল নাকি। আমি কই না আসতেছি, তাও যখন বোঝে না তখন সামনের ক্যামেরা দিয়ে কই এই দেখেন যে আপনাদের এই যে সদর থানা। তখন হ্যাঁ হ্যাঁ চিনছি চিনছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার ভাইজানকে আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? আচ্ছা, উনি কি চালাক মানুষ না সহজ সরল? সবাই বলছেন সরল মানুষের জন্য কি আছে জানেন? আপনারা জানেন কিনা তা জানি না। যে যত সহজ হবে, যে যত সহজ সরল, সে মরলে তার হিসাবটাও তত সহজ সরল হবে। আর যে চালাক, হ্যাঁ মাসির চালাক আছে না, এরকম আছে। কিন্তু চালাকের কি শেষ আছে? এই যেমন ইসলাম নিয়ে টানাটানি, ইসলাম নিয়ে টানাটানি আছে না? আছে। কিন্তু আমি এই জন্য কিছু কিছু সময় বলি যে টানাটানি করেন না। ওই এক ব্যক্তি মানে অতিরিক্ত চালাক, মানে চালাকের একটা নমুনা দিচ্ছি, যে চুরি করে, চোর আছে না, অনেক চোর কিন্তু আছে। তো এক ব্যক্তি ঘোড়া নিয়ে সারাদিন পরিশ্রম করায় ঘোড়ারে, কিন্তু রাত্রিতে ঘোড়ারে খাওয়ায় মানুষের খেতে। সারাদিন কিন্তু নিজের ঘোড়া দিয়ে কাজ করে, আর ওই ঘোড়াটাকে খাওয়ান দেয় কি রাত ভরা মানুষের খেতে। আচ্ছা, চোরের 10 জন গৃহস্থের আছে না? যেদিন ধরা পড়বো ওই দিন বাটাম খুলে হালাইব। তো ও প্রতিদিন যখন খেতে মানুষের খেতে ঘোড়াটা লাগা দিয়ে খাওয়ায়, সকালবেলা ঘোড়া নিয়ে চলে আসে। আচ্ছা, যে ক্ষেতের মালিক, আপনাদের যারা জমি আছে, যারা আবাদ করেন, তারা একদিন হোক, সপ্তাহে একদিন হোক, অথবা 15 দিন হোক, অথবা মাসে একদিন হোক, ক্ষেত পরিদর্শন করেন না?
যে ক্ষেতের মালিক সে ক্ষেতে যা দেখতেছে কারণ কি ঘাস খাইলো কিসে, সারাটা দিনের ভিতরে একটা গরু নাই, ঘোড়া নাই, ছাগল নাই, মুরগি নাই, হাঁস নাই, খাইলো কিসে? তাহলে নিশ্চয় আমার পিছনে কি শত্রু আছে। কি আছে? তাহলে এই শত্রুটা তো দিনের বেলায় করে না, এটা নিশ্চয় রাতের বেলায়। এইটা ধরতে হইব, এটা কিরা। তে ক্ষেতের মালিক এই মুখের সামনে মানে নিঃশ্বাস দিত, মালিক ওইটা ঘোড়ার পিঠে বসে চলে আসতো। তা আজকে আর ঘোড়া তো নাই, কথা কোন ঠিক কিনা? রাত্রে 1টা-2টার সময় জঙ্গল থেকে একটা বাঘ বেরোইছে। তো বাঘ যখন ক্ষেতের ভিতর দিয়ে আসতেছে, ক্ষেতের আল দিয়ে আসার সময় দেখে ওটা কিরে। বাঘ চিন্তা করতেছে এই গভীর রাত্রে তো কোনো মানুষ থাকতে পারে না, এটা কি, এটা মানুষ না জানোয়ার? তে বাঘ ধীরে 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 আগাইতেছে, আগাইতে আগাইতে সামনে গেছে, যা দেখে কিরে এটা কি, মানুষ না জানোয়ার? আচ্ছা মানুষের তো আমাকে দেখলে ভয় পাইবো নাকি? এ তো ভয়ও পায় না, আসলে কি ও ঘুমে আছে, কতক্ষণ ঠিক কিনা? এবার বাঘ চিন্তা করতেছে মরা হলিতে খাবো না, যদি তাজা হয় তাহলে খাবো, এটা জেতা না মরা আগে পরীক্ষা করা লাগবে। এবার বাঘ পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করতেছে, তাহলে তাহলে পরীক্ষা করতে হলে ওর নাকের সামনে যে আমার ঠোঁট লাগাইতে হবে, কেউ নিঃশ্বাস ফালাই কিনা। এবার বাঘ যখন নাকের সামনে না, এবার মালিক চোর যে ওর ঘুম গেছে ভাঙ্গিয়া, ও মনে করছে আমার ঘোড়া আইছে, লাভ দিয়ে ওইটা ঘোড়ার পিঠে বইছে, মানে বাঘের পিঠে বইছে। বাঘের পিঠে যখন বইছে, বাঘ তো মারছে দৌড়, আর চিন্তা করতেছে এটা কি রে, আমার পিঠে উঠে বইছে কি। হ্যাঁ, আর যে উঠে বইছে ও আবার চাইতে আর চিন্তা করছে কি রে, এত নিচু গিয়া। বাঘ তো দৌড় মারছে, ও চিন্তা করতেছে যে কি রে, দুইজনে খালি কয় কি রে। যাইতে যাইতে বাঘ কইতেছে তুই কিডা, আর চোর কয় তুই কিডা। বাঘ কইতেছে আমি কিডা, মানে আমি তো বনের রাজা টাইগার, আমি কি বনের রাজা। আর চোর কই বনের রাজা তুই না আমি। বাঘ করতেছে এতদিন তো আমি জানি যে আমি বনের রাজা, তা আপনি আবার কিডা, তোর নাম কি, আমি তো টাইগার, আমি টাক। চোর করতেছে কি আমি টাক। কিরে নতুন আবিষ্কার হইলো, আবার কবে থেকে হইলো। বাঘ চিন্তা করতেছে টাকের হাত থেকে আমার বাঁচা লাগবে, আমি চোর চিন্তা করতেছে বাঘ দিকের হাত থেকে আমার বাঁচা লাগবে, দুইজনে কি বাঁচার চিন্তায় আছে। বাঘ চিন্তা করতেছে আমি এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, যে গাছের ডালের সাথে বাড়ি খাও পড়ে যাবো, আমি বেঁচে যাবো। আর ও বাঘের পিঠে বসে চিন্তা করতেছে বাঘটাকে আমি এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, আমি ডাল ধরবো, ও নিচ দিয়ে মারা দেবো, আমি বেঁচে যাবো নাকি। দুজনের বুদ্ধি কি একটাই। এবার যাইতে 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 ঠিক গাছের নিচ দিয়ে যখন যাইতেছে, চোর যা গাছের ডাল ধরছে, বাঘ নিচ দিয়ে বাড়া জায়গা ফাঁসাইছে, দৌড় পাইতেছে, যাইতে যাইতে দেখে শিয়াল পন্ডিত সামনে দাঁড়ায় রয়েছে। বাঘ যা কয় মামা, কয় কি, কয় মামা, কয় কি কথা কয়, কয় মামা, কয় কি, কয় মামা আমি কে, কয় তুমি কে, তুমি জানো না, কয় না, কয় মানে, কয় তুমি কও বনের রাজা কে, কয় তুমি, আমি না, কয় তাহলে, কয় আর একটা আবিষ্কার হয়েছে, কয় এটার নাম কি, কয় টাক, কয় এটা কোনে, শিয়াল করতেছে এটা কোনে, ওই যে গাছের হনে যাও, কয় তাহলে আসো, কয় না আমি একবার বাঁচছি, আমি একবার বাঁচছি আর দিতে পারলাম না, এবার যদি যাই আমি আর বাঁচব না। তো শিয়াল তো চালাক মানুষ, চালাক পণ্ডিত না, এবার শিয়াল ধীরে ধীরে আগে দিচ্ছে, কয় তাহলে আমি একটু পরীক্ষা করে আসি, কয় যাও। বাঘ পিছন থেকে হাসতে ছাড়, কয় যাও ঠেলা বোঝো গা, আসলে কি ও কি বনের রাজা, চোর কি বনের রাজা। এবার চোর তো গাছের ডাল থেকে দেখতেছে শিয়াল আসতেছে, চোর চিন্তা করতেছে এটা আবার কোন বিপদ, চোর ওখান থেকে ডাল থেকে নাইমে চিন্তা করতেছে তাহলে শিয়ালের হাত থেকে তো বাঁচা লাগবো। ও দৌড় দিয়ে যা শিয়ালের ডরের ভিতরে ঢুকছে,
আর শিয়াল দেখে কিনা আমার ডরের ভিতরে ঢুকলো ওরা কিনা, আমার ডরের ভিতরে ঢুকলো, সাহস দিয়ে পাচ্ছি না। শিয়াল ডরের সামনে যা চিন্তা করতেছে, আগে মাথা দিব না পাছা দিব, মানে শিয়াল চালাক না, তো চিন্তা করতেছে যদি আমি মাথা দিই, আমার মাথার উপর যদি বাড়ি দেয় তাহলে মাথা ফাইটে যাবো, অথবা আগে পাছা দিই। হ্যাঁ, আগে পাছা দিলে, পাছায় বাড়ি দিলে মারা চলে যাবো। কিন্তু চোর তো আর ওটা না, চোর দেখতেছে যে ও আসুক, খবর আছে। যখন শিয়াল পাছা দিয়ে ঢুকতেছে, চোর যায় লেজ টাইনে ধরছে, লেজ টাইনে যার লেজ ছাড়ে না। শিয়াল একবার সামনে যায়, টান দিয়ে সামনে যায়, আবার টান দিয়ে ভিতরে নিয়ে আসে, এবার আবার টান দিয়ে বাইরে আসে, আবার টান দিয়ে ভিতরে নিয়ে আসে। টানাটানি করতে করতে লেজ গেছে ছিঁড়ে, এবার সেরা লেজ দিয়ে দূর পারতে পারতে বাঘের কাছে গেছে। বাঘের কাছে যা কাঁদতেছে, কয় মামা তুমি জানি কি করলে? কয় কি? কয় তুমি জানি কি নাম করলে? কয় টাক। কয় ওটা টাক না। কয় কি? কয় টানা টানি। ওটা টাক না, ওটা কি? এক একজনের এক একটা আছে না নাই? ইসলাম নিয়ে এখন বর্তমান টানাটানি চলতেছে, কথা কোন ঠিক কিনা? আসবে দিন আখেরি। ভাই কই সাউন্ড সিস্টেমের? ভাই কই সাউন্ড সিস্টেমের? ভাই কই? একটু উঁচা করে দেন, এই যে এটা এটা এই যে এখানে ডাক দেন। আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইসার কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে, আর এক ভাই ছায়াও দেখে না, আছে না নাই? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দ্বন্দ্ব করা যাবে? হিংসা করা যাবে? ভাই আমার কথা হলে হিংসা বাদ দেন, দলাদলি বাদ দেন, গীবত করা বাদ দেন, সহজ সরল জীবন যাপন করেন। এই যে আজকে আপনারা যেমন সাক্ষী দিলেন, যে ভাই আজকের আয়োজন করছে উনি কি সহজ সরল মানুষ। যে যত সহজ সরল হবে, মরার পরে তার হিসাবটাও তত সহজ সরল হবে। আল্লাহ আমার ভাইজানকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে এইবারে বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দিছে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় সাহাবীরা রে, এই বাচ্চাটার চোখ ভরা পানি, না জানি আর কত দুঃখ। এইবার বিলাল কয় নবী গো, হুজুর আপনি দুধ নিলেন, এই মুহূর্তে আবার কিছু দুধ দিলেন, আলহামদুলিল্লাহ কোন। আমার নবী যখন দুধ দিছে রে ভাই,
ছোট্ট বকরির দুধ পায়া বিলাল খুশি হয়ে গেছে। বিলাল চিন্তা করে এমন মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। যেই মানুষটার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়, যেই মানুষটার দিকে তাকাইলে মনের ভিতর শান্তি পাওয়া যায়, যেই মানুষটা ছোট্ট ছাগলের ভিতরের দিকে দুধ বের করতে পারে গো, এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না। এই মানুষের প্রেমে পাগল পারা দেওয়ানা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী রে, মুরব্বি বাবা আজিরাগো, আমার আল্লাহ বলছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কর। আমার নবী রহমতের নবী, আমার নবী দয়াল নবী রে ভাই। আমার মতো, আমার নবীর মতো নবী নাই, এই নবীর মতো আর নবী আসবে না। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলালের মনের ভিতর আনন্দ লাইগা গেছে রে, এই মানুষটাকে হাতছাড়া করা আর যাইব না। এইবার আমার রহমাতুল লিল আলামিন নবী যখন খাইটা যায়, বিলাল পিছন থেকে দেখে দেখে আফসোস করে। বিলালের বন্ধুর কাছে যাইয়া বিলাল কান্দে আর কয়, বন্ধু রে, ও বন্ধু, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। ও বন্ধু, জীবনে কত মানুষ দেখলাম রে, ও বন্ধু, এই মানুষটার মতো মানুষ দেখি নাই। এইবার বিলালের বন্ধু কই, বিলাল কি মানুষ দেখলা? বলে যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগিয়া যায়, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মনে কোনো দুঃখ থাকে না। আরে যেই মানুষটা ছোট্ট ছাগলের ভিতর দিকে দুধ বাড়ি করতে পারে রে, এটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। এইবার বিলালের বন্ধু কয়, এই বিলাল, এই মানুষটাকে জানোনি? ইনি হইলেন রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের কারণে, রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের কারণে। আল্লাহ উম্মত আমার গুনাহগার, কি জানি হয় শেষ বিচার, মাফ কইরো দয়াল আল্লাহ উম্মত রে, রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের কারণে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল পাগল হয়, বিলালে কান্দে আর কয়, বন্ধু পারবি নি রে বন্ধু, ওই মানুষটার দরবারে আমারে নিতে। বিলালের বন্ধু কয়, বিলাল চলো যাই রে বিলাল, ওই মানুষটার কাছে যাই। আমার নবীর দরবারে বিলাল রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আমার নবীর দরবারে যাইয়া বিলাল কান্দে। বিলাল যখন দরজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে দেখে দেখে মজা লয়। আমার নবী কয়ে, সাগা আও বিরারে তাকায়া দেখ, দরজার সামনে একজন পাগল দাঁড়াইছে, তারে একটু আসতে দে। আমার নবী যখন বিলাল রে ডাক মারছে রে, বিলাল চইলা আইছে।
আমার নবীর কাছে যে বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কালেমা পড়তে আইছি আল্লাহু আকবার কর আমার নবী বিলালের মুখের কথা শুই না রে আমার রহমাতাল লিল আলামিন নবী বিলাল রে আনসায়া বুকের উপর জড়ায়া ধরছে বিলাল বুকের সাথে যখন মিশা গেছে রে বিলাল খুশিতে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আমি বুইজা পালাইছি এই জমিনের মধ্যে আমি বিলাল রে ওই বুকের ভিতর আনজা নাই না আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায় অথচ রহমাতাল লিল আলামিন নবী আমার বুকের ভিতর আনজা নিছে এই মানুষটা এত দামি গো যেই মানুষটার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধা থাকে না যেই মানুষটার দিকে তাকাইলে আমার দুঃখ থাকে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বিলাল কান্দে আর কয় আল্লাহ গো রহমাতাল লিল আলামিন নবী আমারে বুকের ভিতরে আনজায়া নিছে গো নবীর ভালোবাসা পাইছি আমি বিলালের মনের ভিতরে শান্তি পাইছি আমার নবী বিলাল রে এইবার কালেমা শিখাইয়া দেয় বিলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে বিলাল জিকির পায় বিলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক বিলাল যখন জপতে জপতে রওনা হয়েছে রে ভাই রাস্তার ভিতরে মানুষ দেখা পালাইছে বিলাল নবীর রাজ দরবার থেকে বের হয় এইবারে একজন আরেকজনের কাছে কয় দেখছো শুনি গোলামের বেটা গোলাম সে কিনা কালেমা পড়ছে এই খবর উমাইয়ার কাছে চইলা গেছে রে ভাই খলেফের বেটা উমাইয়া মুনিবের বেটা মুনিব খবর পাইয়া রে ভাই বিলাল রে ডাক মারছে বিলাল এই এদিকে আসো এদিকে আসো বিলাল এইবার বিলাল চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে মুনিবের সামনে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার কোন মুনিব কয় বিলাল রে ও বিলাল তুমি কি না কালেমা পড়ছো হ্যাঁ মুহাম্মাদের কাছে গেছিলা বিলাল ভয়েতে কথা বলতে পারে না মুনিব কয় বিলাল তুমি কালেমা পড়ছো এটা সত্য নাকি মিথ্যা মানুষে বলতেছে এটা সত্য নাকি মিথ্যা এইবার বিলাল কয় মুনিব গো মুনিব সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য আবার সন্ধ্যাবেলায় ডুবে যেমন সত্য আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কানে এত কালো ভরসা কেনে বাক কোকিল কানে এত কালো ভরসা কেনে বাক চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন ডিম গুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবাজিরা গো সোনার যুবকেরা এই দলেরা বিলাল কান্দার কই মুনি পড়ছি মরিব বলতেছে এই গোলামের বেটা গোলাম তোর বাবা আমার বাড়ির চাকর ছিল সেই চাকরের ঘরে তোর জন্ম তুইও চাকর
আমার বাড়ি খাস, আমার বাড়ি ঘুমাস, আর তুই গোপনে যায় মুহাম্মাদের কালেমা পড়ছস, তাড়াতাড়ি কালেমা ছাইরা দে। বিলাল কান্দার কয় মনিবের বেটা মুনিব, আমি এমন কালেমা পড়ছি গো মুনিব, এই কালেমা ছাড়তে পারবো না। এইবার উমাইয়া কয় বিলাল রে ও বিলাল, যদি কালেমা ছাড়তে না পারো তাইলে তোমার জীবন দিতে হইব। বিলাল কয় মনিবের বেটা মুনিব, জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার কর। এইবারে উমাইয়া কয় কে কোথায় আছোস রে, তাড়াতাড়ি যা, আমার চাবুক আইনা দে। চাবুক যখন আনা হয় রে ভাই, চাবুকটাই না বিলাল রে কয় বিলাল, চাবুক দেখছস নি রে বিলাল, তাড়াতাড়ি কালেমা ছাইরা দে। ও বিলাল, কালেমা যদি না ছাড়তে পারো গো, আমি তোমারে বাঁচতে দেব না। বিলাল কয় মুনিব, আমি যেই নবীর প্রেমে পাগল হয়েছি গো, ও মুনিব গো, আপনি একটাবার ওই নবীর দরবারে যাইবেন। আপনি যদি কালেমা পড়তে পারেন গো মুনিব, আপনি বুঝতে পারবেন এই কালেমার ভিতর কি মজা। মুনিব গো, জীবন দিতে পারবো কিন্তু ইমান দিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মুনিবের রাইগা যাই রে ভাই, হাতের চাবুক দেয়া বিলালের গায়ে আঘাত করা হয়, পিঠের চামড়ার উপরে আঘাত করা হয়, বুকের চামড়ার উপর আঘাত করা হয়, পেটের চামড়ার উপর আঘাত করা হয়। এইবার উমাইয়া কয় তাড়াতাড়ি আইরে আয়, এই মুহূর্তে খেজুর গাছের রশি পেঁচাইয়া দে, খেজুর গাছের চোষা দিয়া, খেজুর গাছের পাতা দিয়া রশি পাকায় রে ভাই, এই রশিটা বিলালের গলায় পরাইয়া দেয়। আরে বিলালের গলায় যখন রশি পরাইয়া দেয় রে, বিলাল কান্দার কই মুনিবের বেটা মুনিব গো, আমার আর কষ্ট দিয়েন না, আমার আর জ্বালায়েন না, আমার আর পুরায়েন না, আমার সর্বশরীরে আপনি চাবুক মাইরা দিছেন। মুনিবের বেটা মুনিব, আমার বুকের চামড়া গুলো থেতলায়া গেছে গো, আমার পিঠের চামড়া গুলো থেতলায়া গেছে, আমার পেটের চামড়া গুলো থেতলায়া গেছে। ও মুনিব, আমারে আর